গতকাল রাত ছিল ইউরোর দুটি গুরুত্বপূর্ণ ফেভারিট দলের পৃথক লড়াই, পর্তুগাল এবং ফ্রান্স ও স্লোভেনিয়া এবং বেলজিয়ামের খেলা। খেলার আগে থেকে সহজেই অনুমেয় ছিল যে কোয়ার্টার ফাইনালে দেখা যাচ্ছে ফ্রান্স ও পর্তুগালের, কিন্তু তা শেষ পর্যন্ত ভাগ্যের জোরেই সম্ভব হয়েছে। ম্যাচ দুটি সংক্ষিপ্ত আলোচনা থাকবে ভিডিওর বাকি অংশে। গতকালের প্রথম ম্যাচটি ছিল ফ্রান্স বনাম বেলজিয়ামের। খাতায় কলমে শক্তিশালী দল হলেও চলতি ইউরোয় সেরকম গোল করতে পারেনি দুই দল। ফলে ফ্রান্স ও বেলজিয়ামের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জালে বল জড়ানো। নকআউট হওয়ায় শুরু থেকেই কোনো দলই ওপেন খেলেনি, রক্ষণ জমাট রেখে আক্রমণে উঠছিল তারা। বেলজিয়ামের গোলের দায়িত্ব যেমন ছিল লুকাকুর কাঁধে, তেমনি ফ্রান্সের ভরসা ছিল কিলিয়ান এমবাপ্পেকে শুরু থেকেই বাঁ প্রান্তে খেলাচ্ছিলেন কোচ দিদিয়ে দেশাম। দু দলই শুরু থেকে মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করছিল, কিছুটা হলেও বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল ফ্রান্সকে। প্রথম ২০ মিনিটের মধ্যে বেশ কয়েকবার বেলজিয়ামের বক্সে ঢোকে তারা, কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। ২৩ মিনিটে ডি ব্রুইনের ফ্রি কিক বার করতে গিয়ে চাপে পড়ে যান ফরাসি গোলরক্ষক মাইগনান। বল ড্রপে তার সামনে পড়ায় থতমত খেয়ে গিয়েছিলেন তিনি। কোনো রকমেই পা বাড়িয়ে বল বার করেন। দুই দলই মূলত কোনা ধরে আক্রমণে উঠছিল, ফলে বক্সের মধ্যে ডিফেন্ডারদের সতর্ক থাকতে হচ্ছিল। ৩৭ মিনিটের মাথায় জুলস কুন্ডের ক্রসে হেড করেন মার্কাস থুরাম, কিন্তু বল গোলে রাখতে পারেননি তিনি। প্রথম অর্ধের শেষের দিকে বক্সের বাইরে থেকে চোয়ামেনির শট বার উঁচিয়ে বেরিয়ে যায়। গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয় অর্ধেও সেই একই খেলা, দু দলই বক্সের বাইরে অজস্র পাস খেলছিল, কিন্তু ফাইনাল পাসে সমস্যা হচ্ছিল। ৪৯ মিনিটে আবার বক্সের বাইরে থেকে শট মারেন চোয়ামেনি, আবার বারের উপর দিয়ে বল বেরিয়ে যায়। বক্সের মধ্যে সুযোগ করতে না পারায় বক্সের বাইরে থেকে বারবার শট মারছিল ফ্রান্স। এমবাপ্পে কয়েকবার ঝলক দেখালেও এখনও পুরনো ফর্মে পাওয়া যাচ্ছে না তাকে। ৭০ মিনিটের মাথায় ভালো সুযোগ পায় বেলজিয়াম। মাঙ্গালার পাস ধরে লুকাকুকে বল দেন ডি ব্রুইন। বক্সে ঢুকে বাঁ পায়ে জোরালো শট মারেন বেলজিয়ামের স্ট্রাইকার। শরীর ছুড়ে বল বাঁচিয়ে দেন মাইগনান। সুযোগ নষ্টের খেসারত দিতে হয় বেলজিয়ামকে। খেলার ৮৫ মিনিটের মাথায় বেলজিয়ামের ফুটবলারের করা আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফ্রান্স। বক্সের বাইরে বেশ কয়েকটি পাস খেলেন ফ্রান্সের ফুটবলাররা। কুন্ডে বল বাড়ান পরিবর্তী হিসেবে নামা রান্ডাল কোলোমোয়ানির দিকে। বেলজিয়ামের ডিফেন্ডার ভার্টঙ্গানের পায়ে লেগে বল দিক পরিবর্তন করে। ডান দিকে ঝাঁপ দিয়েছিলেন বেলজিয়ামের গোলরক্ষক কোয়েন কাস্টিলস। বলের দিক পরিবর্তন করায় কিছুই করার ছিল না তার। ভার্টঙ্গানের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফ্রান্স। বাকি সময়ে অনেক চেষ্টা করলেও সমতায় ফিরতে পারেনি বেলজিয়াম। শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হয় তাদের। এদিকে রাতের অপর ম্যাচে ফ্রাঙ্কফুর্টে ক্রিস্টিয়ানো রোনালদোদের কান্না হাসির রাতে পর্তুগালের সম্মান বাঁচালেন গোলকিপার দিয়াগো কোস্তা। ট্রাইবেকারে তার ৩টি সেভ কোয়ার্টার ফাইনালে তুলে দিল পর্তুগালকে। গোটা ম্যাচে ১২০ মিনিটই খেলেছেন রোনালদো। ৪টি ফ্রি কিক পেয়েছিলেন ম্যাচে, তার মধ্যে ৩টি নিজের এলাকায়। কোনোটিতেই গোল করতে পারলেন না রোনালদো। শুধু তাই নয়, অতিরিক্ত সময়ের প্রথম অর্ধে একটি পেনাল্টিও মিস করেছিলেন। এখন অনেক দর্শকেরই হয়তোবা আমার কথা ভালো নাই লাগতে পারে, আর তা হচ্ছে পর্তুগালের বর্তমান এই দলে রোনালদোর অপ্রয়োজনীয়তা। যদি তার খেলাটি সঠিকভাবে লক্ষ্য করা হয়, দেখা যাবে সে আর আগের মতো ক্ষিপ্ত বা একাগ্র কোনোটাই নেই। অথচ তার এই পজিশনে বর্তমানে পর্তুগালে অনেক ইয়ংস্টার রয়েছে। মাঠে তার প্রমাণ দিয়েছেন ক্যানসেলো, মেন্ডিস, লিয়াও। দুর্দান্ত খেলেছেন তারা। স্লোভেনিয়ার বিরুদ্ধে একটাই লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল পর্তুগাল, আক্রমণে প্রতিপক্ষের নাভিশ্বাস তুলে দেওয়া। সেটাই শুরু থেকে করছিল তারা। পর্তুগাল নিজেদের মধ্যে একাধিক পাস খেলতে খেলতে আক্রমণে উঠলেও স্লোভেনিয়ার রক্ষণকে টলাতে পারেনি তারা। বক্সের কাছাকাছি গিয়ে থেমে যাচ্ছিল পর্তুগালের আক্রমণ। রোনালদোকে কড়া মার্কিংয়ে রাখছিলেন ডারকুসিস। পর্তুগিজ অধিনায়ককে নড়তেই দিচ্ছিলেন না তিনি। ৩৪ মিনিটেই বক্সের বাইরে ফ্রি কিক পায় পর্তুগাল। লিয়াওকে ফাউল করেন ডারকুসিস। রোনালদো নিজের এলাকার মধ্যে ফ্রি কিক পেয়েছিলেন, তার শট ক্রসবারের ১ ইঞ্চি উপর দিয়ে চলে যায়। গোলে থাকলে হয়তো গোলকিপারের কিছুই করার থাকতো না। এরপরে রোনালদো ক্রমশ আগ্রাসী হতে থাকেন। মিনিট ৪ পর বক্সের বাইরে গোলের কোনাকুনি আরও একটি ফ্রি কিক পায় পর্তুগাল।
এবার অবশ্য রোনালদোর শট গোলের ধারের কাছেও ছিল না। দ্বিতীয় অর্ধের শুরু থেকেও পর্তুগালের দাপট ছিল বেশি, তবে এবার স্লোভেনিয়াও ছেড়ে কথা বলছিল না। 54 মিনিটে আবার ভালো জায়গায় একটি ফ্রিকিক পেয়েছিল পর্তুগাল। অনেকটাই দৌড়ে এসে সজোরে শট নেন রোনালদো। অবলাক সঠিক জায়গায় দাঁড়িয়েছিলেন, ফিস্ট করে বল বের করে দেন। স্লোভেনিয়াকে দেখে মনেই হচ্ছিল বিনা যুদ্ধে তারা লড়াই ছাড়বে না। এভাবেই খেলার মূল সময় শেষ হয়। অতিরিক্ত সময়ে খেলা শুরু হওয়ার পরে পর্তুগালের ফুটবলারদের ক্লান্ত লাগতে শুরু করে। সেখানে স্লোভেনিয়াকে অনেক আত্মবিশ্বাসী লাগছিল। অতিরিক্ত সময়ের প্রথম অর্ধের শেষের দিকে পেনাল্টি পায় পর্তুগাল। জোটা বক্সের মধ্যে ঢুকে পড়ার পর তাকে আটকে দেন ডারকুশিস। পেনাল্টি নিতে যান রোনালদোই। উল্টো দিকে থাকা গোলকিপার অ্যাথলেটিকো মাদ্রিদে দীর্ঘদিন খেলেছেন। রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসে থাকার সময় রোনালদোকে ভালোই চিনতেন। রোনালদোর শট তিনি বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন। মিস করার পরেই হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন রোনালদো। হাত ছড়াতেই দেখা যায় তার চোখে জল। সতীর্থরা ছুটে এসে তাকে সান্ত্বনা দিলেও কান্না থামছিল না পর্তুগিজ অধিনায়কের। তখনও ম্যাচের 15 মিনিট বাকি, তখনও সুযোগ ছিল পর্তুগালের কাছে। এরপরে পেনাল্টি শুট আউটের পালা। সেখানে দলের পুরো ভার নিজের কাঁধে তুলে নেন পর্তুগালের গোলরক্ষক কস্তা। ইউরোর ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে 3টি স্পট কিক ঠেকিয়ে দলকে তোলেন কোয়ার্টার ফাইনালে। তো ভিডিও এতটুকুই, কথা হবে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।